আচ্ছা, প্রতিদিন মাছের ঝোল আর মাছের ভাজা খেতে ভালো লাগতেছে না, মাছ দিয়ে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছেন, তাহলে এটাই হচ্ছে আপনার জন্য একেবারে পারফেক্ট রেসিপি। রেসিপিটা করার জন্য প্যানের মধ্যে পানি দিয়ে এতে 3 টুকরো মাছ, লেবু রস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু হাতে মেখে এই কাজটা করে নিতে পারবেন। এখন কড়াইতে তেল গরম করে গরম তেলের মধ্যে এগুলোকে ছাড়বো। এরপর 2 সাইড থেকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের কোফতাগুলোকে ভেজে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর ডালচিনি। এগুলোকে সামান্য ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে এখানে মাছের কোফতাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ফুটতে শুরু করলে চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। যারা মাছের ঝোল আর ভাজা খেয়ে বিরক্ত হয়ে গেছেন, এভাবে একবার মাছের কোফতাটা তৈরি করে দেখেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এভাবে একবার মাছের কোফতাটা বানিয়ে দেখেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে।